আপনার নাম কি? নজরুল ইসলাম। আচ্ছা, আমি অনেক দিন ধরেই গাড়িতে চলাচল করি, সমস্যা নাই। তাহলে আপনার সাথে মোটামুটি আজকে যাবো, ঠিক আছে? রাজ্জাক ভাইয়ের সাথে সবসময় গাড়িতে যাওয়া হয়, কিন্তু রাজ্জাক ভাই মোটামুটি চিন্তা করতেছে যে কিভাবে আমাকে ঠকানো যায়। রাজ্জাক ভাই এমন ভাড়া নিতেছে 700 টাকা, আর কেউ কিন্তু বেশি নিতেছে না। আর্মি লোড করতে খুব কম নেই আমি। আসসালামু আলাইকুম। আসলে আমি এখন বের হব, তারপরে একটা অটো নিব। অটো নিয়ে তারপরে হচ্ছে বাস কাউন্টারে যাব আসলে, হ্যাঁ। তো তারপরে দেখা যাক বাস কাউন্টারে গেলে কোন বাসের টিকিট কাটি, সেটাও একটা মুখ্য বিষয়। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক, ঠিক আছে? অনেকক্ষণ থেকে দাঁড়াইছিলাম, অটো পাচ্ছি না, তাই এখন একটু হাঁটা শুরু করলাম আর কি। নাহলে বাস ধরতে পারবো না সময় মতো। তো চলুন একটু হেঁটে হেঁটে রাস্তাটা আগায় নেই একটু, হ্যাঁ। এই রুহুলকে পাঠাইছে আগে অটো দেখার জন্য। আমার মনে হয় অলরেডি সে অটো পেয়ে গেছে, এই জন্য আমাকে একটু দৌড়াই যেতে হবে আর কি, হ্যাঁ। নাহলে আবার ঝামেলায় পড়ে যাব। তো চলেন একটু দৌড় দিই। হ্যাঁ, অবশেষে অটোর দেখা পাইছি, এবং অটোওয়ালাদের একটু ভাব বেশি আর কি। তো বলতেছে একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আস্তে ধীরে যাওয়া যাক। এখন মাঠে এসে হলে নাই কেউ যাত্রী নেই। হ্যাঁ হ্যাঁ, এখন মাঠে এসেও যাত্রী নেই। সঠিক। অবশেষে গাড়ি বাইরে যাত্রা করে শুরু যেভাবে করেছি। ফোন আসছিল বলে বাবা অনেক কোনো যাত্রী গেলে অনেক টাকা ইনকাম হয় দূরে তো। বৃষ্টিটা আসলে পানি একবারে জমে গেছে, ঠিক আছে। একেবারেই বাইরে বের হয়ে গেছি, অর্থাৎ বাস অলরেডি দেখা যাচ্ছে। এখন শুধু গন্তব্যে পৌঁছানোর পালা। তো আশেপাশের এলাকাটা একটু দেখানো উচিত। এইটা হচ্ছে মূলত ঢাকা রংপুর হাইওয়ে, একদমই বর্তমান বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস একটা হাইওয়ে আর কি। তো এখন সেখানেই আমি মূলত যাচ্ছি এখন কাউন্টারের দিকে। তো কাউন্টারটা হচ্ছে মূলত সাভার ডিওএইচএস এর পাশেই, আপনারা চিনেন হয়তো অনেকেই। আমি এখন হেঁটে হেঁটে যাবো আর কি। তো চলুন পুরো রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই। এটাই হচ্ছে সাভার ডিওএইচএস, এবং এই রাস্তা পার হয়েই মূলত আমাকে ওই দূরে দেখতে পাচ্ছেন বাসগুলো ওখান থেকে আসতেছে। তো আমাকে মূলত ওই এলাকায় যেতে হবে। আমি এখন মোটামুটি রাস্তা পার হয়ে ডিওএইচএস এর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার গন্তব্য হচ্ছে কাউন্টারে যাওয়া আর কি, ফাইনালি। কাউন্টারে যাওয়ার পরে আমি জানি না যে আমি আসলে ওখানে গিয়ে ভালো কোনো বাসের সিট পাবো কিনা। গাড়ি আমার উঠাইছেন ভাই নাম জানি কি? আব্দুল রাজ্জাক। ভাই হচ্ছে নবীনগর হ্যাঁ। কাউন্টারের, আমাদের উত্তরবঙ্গের কাউন্টার ওই যে মাস্টার। আপনার শুনেন, ওই যে ড্রাইভার E2 নাই কোনটা, এই চারটার মধ্যে এই দুইটা, A2 মানে A3। E2 না হলে E3 সামনে। এ এ হ্যাঁ 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 হ্যাঁ, একটা ক্লিয়ার। আচ্ছা, রাজ্জাক ভাইয়ের সাথে সবসময় গাড়িতে যাওয়া হয়, কিন্তু রাজ্জাক ভাই মোটামুটি চিন্তা করতেছে যে
কিভাবে আমাকে ঠকানো যায়। রাজ্জাক ভাই এমন ভাড়া নিতেছে 700 টাকা, আর কেউ কিন্তু বেশি নিতেছে না। আর্মি লোড করতে খুব কম নেই। রাজাক ভাই চলেন চা খেয়ে আসি। না ভাই, কেন? আমার ডায়াবেটিস আছে, আবার স্বাস্থ্যের জন্য ধূমপান ক্ষতিকার। মসজিদ সম্মান নেই। ভাই কিন্তু কথা ঠিক বলছে, তাই না? আচ্ছা, ভাই আরো মজার মানুষ আমি জানি, এই জন্য ক্যামেরাটা এখানে ভাইয়ের দিকে দেখাচ্ছি। লক্ষ্য রাখেন আর তার জন্য বাধা করে দিন। সেকেন্ড ধূমপানের জন্য স্বাস্থ্যকর ক্ষতিকার। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তো? আচ্ছা, তো কাউন্টারের শুরুতে এদিকে থাকতে থাকতে কিছুক্ষণ পরে তো চা খাইতে আসলাম। এখানে একটা চায়ের সুন্দর দোকান আছে, আর পিচ্ছি আছে, মুচকি মুচকি হাসে, ঠিক আছে? আর জানি শুরুতে ওষুধ খাইলে তো আর হবে না, রুটি মুটি খাইতে হবে। তো বিসমিল্লাহ, রুটি খাই, তারপরে স্টার্ট দিব যান, ঠিক আছে? দেখতে দেখতে কুড়িগ্রামের শাহালি, এটা এখন কুড়িগ্রামে যায়। আর পিছনে নবীর, কুড়িগ্রাম মানুষ জানে নবীরও আমাদের কুড়িগ্রামের গাড়ি। তো নবীরও চলে আসছে। এই রাজাক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মানুষটার বয়স অনেক হয়ে গেছে, এখনো 88-তে আসছি নবীনগর। 88-তে নবীনগর আসছে, ঠিক আছে? তখন থেকে উনি কাউন্টারেই আছেন। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? শাহালি কোথায়? অবশেষে অপেক্ষার পর গুনতে গুনতে গাড়ি চলে আসে। পিছনে আমার গাড়ি অলরেডি চলে আসছে, এটা তো হচ্ছে অলরেডি সমস্যা নাই, এখন চলে যাব। আমাদের কুড়িগ্রামের গাড়ি হবে শীতল, ঠিক আছে? তো আমি গাড়িতে এখন চড়ার সময় হয়ে গেছে। তো মোটামুটি দেখতে চাই যে আজকে আমার সাথে আমার নিজের জেলার গাড়ি তো কী ধরনের সদাচরণ করে এবং শেষ পর্যন্ত কতদূর টিকে থাকা যায় রাস্তায়। তাহলে আর দেরি কিসের, গাড়িতে উঠে পড়ি আর জার্নিটা শুরু করে দিই। ওজাদ কি বাদাম খাচ্ছেন নাকি? আচ্ছা, আপনার নাম কি? নজরুল ইসলাম। আচ্ছা, আমি অনেক দিন ধরেই গাড়িতে চলাচল করি, সমস্যা নাই। তাহলে আপনার সাথে মোটামুটি আজকে যাবো, ঠিক আছে? ইনোয়াতে 1 ডে। ওকে, শুভযাত্রা। সিটটা হচ্ছে একদম A2। খারাপ দেখি বাইরে না হলে টিকে বসিলে হয়।
চন্দ্রার সব জ্যাম শেষ করে এখন মোটামুটি এক্সপ্রেস ওয়েতে গাড়ি ঢুকলো। আর একটু জ্যাম থাকবেই সকাল সকাল। এই হালকা পাতলা জ্যাম শেষ করে মোটামুটি চন্দ্রার ছোঁয়া পার হলেই হয়েছে। আবার একেবারে সামনে কোনো আলো না থাকলে তখন ঠিক আছে। মাথাগুলো তো ব্রেক দেন, হালকা ব্রেক দেন। শাবাশ। ওরে বাউলি রে। পরিশেষে হোটেল বিরতিতে নামলাম। ঐতিহাসিক হোটেল, আসলে এটার নাম ঐতিহাসিক হোটেল বলার কারণ আছে, কারণ উত্তরবঙ্গ থেকে ঢাকা যাবেন কিংবা ঢাকা থেকে উত্তরবঙ্গ আসবেন, এই পেন্টাগন হোটেলে দাঁড়াবে না, এটা কোনো হতেই পারে না। আমি আপনাদের পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি।
আশা করি হোটেলের নামটা সুন্দর করে দেখতে পাচ্ছেন। এবং দেখেন রাতের কত সুন্দর করে সেজেছে পেন্টাগন। নামটা সুন্দর। মূল মালিকানায় আমার জানা মতে ডিপজল সাহেবের এটি হচ্ছে হোটেল। অসাধারণ, ভালোই লাগছে আমার কাছে। তো হোটেল বিরতির শেষে আবারও দেখ, এই যে বাঘের বাচ্চা। আসলে এত মানে মানে ভালো লাগছে আজকে জার্নিটা, বিকজ যে আমাদের ড্রাইভার সাহেব আছেন, উনি খুবই স্মার্টলি গাড়িটা চালাচ্ছেন। এবং এইখানেই মূলত সব ভালো ভালো গাড়িগুলো দাঁড়ায়। এটি মোটামুটি সবারই জানা দেশ বিদেশের গাড়ি। আর আরও ভালো ভালো গাড়িগুলো হানিফ, রাহবার, অনিতা, তয়েজ, শ্যামলী, রাহবার, সব ধরনের গাড়ি এখানে আছে। তো দেখা হচ্ছে তাহলে হোটেল বিরতির পর। অবশেষে আমরা মডেলে চলে আসছি। মডেলে আসার পরেই হচ্ছে আমাদের প্রথম যাত্রী নামানো শুরু হলো।